12ই ফেব্রুয়ারি ইলেকশন হওয়াটা বাংলাদেশের জন্য অতীব জরুরি একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি নিজেও আসলে অনেক সময়ই বলেছি যে নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি নাই। আপনার সাথে বেশিরভাগ সময় বলেছি যে নির্বাচন হওয়ার জন্য যেই প্রতিষ্ঠানগুলো আসলে কার্যকরী হওয়া লাগে এবং তার রিফর্মড একটা প্রতিষ্ঠান দিয়ে আপনি একটা নির্বাচন করতে চান, সেইটা তো আসলে যেহেতু হয় নাই, সেহেতু নির্বাচনের পরিবেশ পরিস্থিতি কেমন হবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ আমিও করছি। কিন্তু বাংলাদেশের নানান ধরনের পলিটিক্যাল ক্রীড়ানক আছে। একবিংশ শতাব্দীর যে ইকোনমিক সিস্টেম, সেখানে যুদ্ধ বা যুদ্ধাবস্থা বা অস্থিতিশীলতার মধ্য দিয়েও টাকা ইনকামের সুযোগ আছে। সেই জায়গায় আসলে বাংলাদেশকে অস্থিতিশীল রাখা এটা অনেক পক্ষেরই লক্ষ্যের অংশ। Walton Electric Kettle. Boil fast, live smart. নানান ধরনের পলিটিক্যাল পার্টির যে মুখোমুখি সাংঘর্ষিক অবস্থান তৈরি করে এই ইলেকশন পর্যন্ত এটাকে কিন্তু টেনে নিয়ে যাওয়া হবে। আপনি দেখবেন যে গত পরশু থেকে গত কালকের রাজনৈতিক মেজাজ কিন্তু অনেক বেশি আলাদা। সো খুব দ্রুতই 100 থেকে এটা 200-তে উঠে যাচ্ছে। একটা মোমেন্টে গিয়ে, এখন যেহেতু নির্বাচনের চলছেই, একটা মোমেন্টে গিয়ে যখন এই নির্বাচনটা হবে না এরকম কোনো বিষয়ে চলে আসবে, তখন এই যে দলগুলো এই মুখোমুখি সাংঘর্ষিক অবস্থানটা কখনোই এটাকে ফেরত নিতে পারবে না। সো সেক্ষেত্রে এই যে সমর্থক গোষ্ঠী, এই সব কিছু মিলে এক ধরনের, এটাকে আমি বলবো না যে সিভিল ওয়ার, কিন্তু আমি বলবো যে এটার এক ধরনের খুবই চড়া সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হওয়ার একটা মুখে থাকবে বাংলাদেশ। এইটা খুবই ক্ষতিকর বাংলাদেশে।